এখানে ঠিক ওই লাইন বরাবর চলে যাবে। সেম ওয়েতে আমরা যদি এই যে স্কোয়ারটাতে বা আমরা যে আরেকটা লাইন নেই, নিয়ে একটু আঁকা বাঁকা করে নিই লাইনটা। ওকে, তো আমরা একটা টেক্সট কপি করে নিয়ে আসি যাতে আমাদের সুবিধা আছে। আমি ওখানে যাও, কারেন্টটা চলে গেছে, আমি একটু ক্লাস করি। জি আইপিএস এ বসে, হ্যাঁ ওকে বসাই দিবেন, তোমার এত টেনশন করতে হবে আমি। ওকে, সরি টু ইন্টারাপ্ট। সো আমরা টাইপ 1 এ পাথ টুলে যদি আমরা এই যে আমরা কার্ভ লাইনটা নিয়েছি, এই লাইনটাতে ক্লিক করি, দেন আমরা এখানে যেভাবে টাইপ করব সেইভাবেই ওই লাইনটা যেভাবে আছে সেইভাবেই আমাদের টেক্সট গুলো যাবে। সেম ওয়েতে আমরা যদি এখানে স্কোয়ারটাতেও যদি টাইপ 1 এ পাথ টুল দিয়ে ক্লিক করি, সাপোজ আমরা এখান থেকে স্টার্ট করব, দেন আমাদের টেক্সটটা ওইখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তো এভাবে আমরা চাইলে যে কোনো এরিয়াতে যে কোনো ভাবে আমরা টাইপিংটা করতে পারবো। সাপোজ আমরা যেটা দেখি নরমালি যে কিছু লোগো আছে, কার মোরগ এত বাগ দিচ্ছে, সো মোরগটারে জবাই করে দিয়ে দাঁত করে না আমাদের সবাইকে। স্যার আমি তো ভাবলাম আপনার বাড়ি, আমরা খাবো। নো নো নো, থ্যাংক ইউ, আমার বাসায় মোরগ নাই। এই মাইকগুলো সব অফ করো, সব যখন কথা বলবে যখন সবাই মাইকগুলো অফ করো। ওকে, সো এখানে বিষয়টা হলো দেখেন, আমরা এখানে যেটা করতে পারি যে এই ধরনের যে সার্কেল লোগোগুলো আমরা দেখতে পাই, সাপোজ আমরা যদি এখান থেকে লেখা শুরু করি, আমরা দেখে থাকবো এরকম লোগো, যে মনে করেন ই লার্নিং এন্ড আর্নিং এলটিডি। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে আমরা এর ফন্ট সাইজ কন্ট্রোল টি দিলে আমরা জানি যে টাইপোগ্রাফি ওইগুলো পেয়ে যাব। সো আমরা দিব ক্যারেক্টারের অপশনটা, এই যে তো আমরা এই যে এটা লিখছি, এটাতে আমরা ডবল ক্লিক করলেও হবে, বা এখান থেকে টাইপ 1 এ পাথ যেটা আছে সেটা নিয়ে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ফন্টের সাইজ আমাদের মতো করে চেঞ্জ করে দিব। তো ধরেন আমরা এটাকে একটু বোল্ড দিব, তো আমরা এখানে পপিন্স দিই, একটু ভালো মোটা ফন্ট দিব আমরা। তো পপিন্স বোল্ড দিলাম। তো এই ধরনের লোগো কি আমরা কেউ কখনো দেখেছি? জি স্যার। ওকে, এই ধরনের লোগোগুলোর জন্য কাজ করার ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হলো আমরা প্রপার একটা সার্কেল নেওয়ার জন্য শিফট কলটা ক্লিক করে ড্র্যাগ করব। করার পরে আমরা এই লাইনটাকে দুইটা ভাগে ভাগ করে দিতে পারি, আবার আমরা এই লাইনটাকে দেখা যাচ্ছে যে ই করতে পারি, এখান থেকে নিচের অংশটা কেটে বাদ দিতে পারি। তো আমরা যদি দুইটা অংশে ভাগ করে নিতে চাই, তো আমরা সিজার টুলের শিখেছিলাম। সিজার টুল দিয়ে কি করতে হয়, যেখানে ক্লিক করবো সেখান থেকে লাইনটা ডিভাইড হয়ে যাবে। তো আমরা লাইনটাকে ঠিক দুইটা সেন্টার পয়েন্টে ক্লিক করে দুই সাইড থেকে দুইটা পার্ট করে নিলাম। কেন? আমরা উপরে একটা লেখা লিখবো, নিচে আরেকটা লেখা লিখবো। তো আমরা উপরে লিখতে চাই ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, তো আমি এই লেখাটা কপি করে নিই। এখানে আমরা এই লাইনটা সিলেক্ট করব, কোথা থেকে আমাদের লাইনটা শুরু হয়েছে দেখার জন্য আমরা এখানে টাইপ 1 এ পাথ চলে যাব। আমরা ঠিক এই লাইনের মাথা থেকে স্টার্ট করব ক্লিক করে। তো এটা একটু বড় হয়ে গেছে, তো আমরা ফন্ট সাইজটাকে একটু কমাবো। তো দেখেন আমাদের এখানে মোটামুটি এটা হয়ে গেছে। সো আমাদের এই যে একটুখানি স্পেসের সমস্যা আছে, এটা ব্যালেন্স করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই যে ট্র্যাকিং এর কথা শিখেছিলাম, আমরা মনে আছে? তো ট্র্যাকিং কি সবগুলো লেটারের মধ্যে সমানভাবে স্পেস বাড়ানো বা কমানো। তো আমরা এখানে অল্প একটু ট্র্যাকিং বাড়িয়ে দিয়ে এই লেখাটার দুই সাইডের অ্যালাইনমেন্টটা ব্যালেন্স করে দিতে পারি। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার। সো আমরা এটা দিলাম ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, আর নিচে দিব আমরা সাতক্ষীরা ব্রাঞ্চ। তো আমরা সেম
দেখেন এইখানে যদি আমরা এখন লেখা শুরু করি, এই লেখাটা আবার এইভাবে যাবে, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, আমরা চাই কি লেখাটা উল্টা দিকে যাবে। আমাদের এতক্ষণ তো লেখাও এইভাবে গেছে রাইট সাইড দিয়ে, এখন আমরা চাই যে নিচের দিক দিয়ে এইভাবে যাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই পাথের যে ডিরেকশনটা আছে, তো অবজেক্ট পাথ রিভার্স পাথ ডিরেকশন, মানে ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? কেন, আমরা এখন যদি ক্লিক করে লিখি তাহলে কিভাবে যাবে, এই লেফট সাইড দিয়ে এভাবে ঘুরে আসবে, বাট আমরা নিতে চাই কোন দিকে, লেখাটা রাইট সাইড দিয়ে আসবে, তাহলে আমাদের জিনিসটা সুন্দর দেখাবে। তো আমরা এখানে সিলেক্ট করলাম, করে আমরা এটাকে রিভার্স পাথ ডিরেকশন দিব, অবজেক্ট পাথ রিভার্স পাথ ডিরেকশন। দেন আমরা এই যে টাইপ 1 এর পাথ টুলটা নিব, এখানে ক্লিক করব, ধরেন আমরা এখানেও করতে পারি বা এই পাশে এসেও করতে পারি, সেন্টারের দিকে। আমরা এখানে লিখব সাতক্ষীরা ব্রাঞ্চ। তো আমরা চাই এই লেখাটা একটু ছোট হতে, আর একটু ছোট হবে সাইজটা, কারণ আমার মেন লেখার থেকে যেন হাইলাইট কম থাকে। স্যার ওই ইর আগে আর এলটিডির পরে একটা করে স্টার দিলে কেমন হয় স্যার? দিব দিব ম্যাডাম, দিব, ওটা একটু আমাদের সময় দেন। তো আমরা এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমরা কি করব, সেন্টার পজিশনে নিয়ে আসবো। তো লেখাটা যখনই আমরা সিলেক্ট করব, দেখেন এখানে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট আছে। তো এখানে অ্যালাইনমেন্টের সেন্টারে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে দেখেন এইখান থেকে আমাদের এই যে লেখাটা দুইটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা লেখা হলো আমাদের সার্কেলের বাইরে, আর একটা লেখা হলো আমাদের সার্কেলের ভিতরে, রাইট? তো এখানে আমাদের করণীয় কি, যেহেতু আমাদের মেন লেখাটা সার্কেলের বাইরে, তো আমরা চাই এটাও আমাদের সার্কেলের বাইরে চলে। তো এটাকে সার্কেলের বাইরে যদি নিতে হয়, তাহলে আমাদের এখানে একটা অপশন আছে, এই যে ক্যারেক্টার টুল মানে প্যানেলে, যে বেজ লাইন শিফট। আমরা এখান থেকে লেখার যে বেজ লাইনটা, এটাকে শিফট করে দিতে পারি। আমরা উপরেও উঠাইতে পারি, আস্তে আস্তে নিচের দিকেও নিয়ে যেতে পারি। দেখেন আমরা -12 এ যখন গেছি, অটোমেটিকলি লেখাটা নিচে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি শিফট প্রেস করে এই লেখাটাকে সিলেক্ট করি, তাহলে এখন দেখেন আমাদের লেখাটা সম্পূর্ণ কিন্তু সার্কেলের বাইরে আছে, রাইট? তো আমরা এটাকে চাইলে আরেকটু বড়ও করতে পারি আমাদের প্রয়োজন মতো। ওকে, আমরা এর ভিতরে স্পেসটা কমাই দিতে পারি, কারণ এই লেখার মধ্যে আমাদের স্পেস কম আছে, এখানে একটু ভিতরে স্পেস দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে আরেকটু স্পেস কমাই দিতে পারি, এখান থেকে মাইনাস মাইনাস করে দিতে পারি। ওকে, সো -25। তাহলে আমার লেখাটা দেখেন এখন প্রপার সুন্দর দেখা যাচ্ছে এর সাথে। আমরা চাইলে সেম ফন্ট সাইজে রাখতে পারি। এটার ফন্ট সাইজ কত ছিল, 33। আমরা এখানে যদি 33 ইউজ করতে চাই, আমরা করতে পারি। আমরা ফন্ট সাইজটা সেক্ষেত্রে একটু কমাই দিতে হবে, ফন্ট সাইজ বলছি আমাদের স্পেসটা, তাহলে ওর সাথে যাবে একই। আমরা যদি এখানে, যেহেতু এটা সব স্মল লেটারের লিখছি, সাতক্ষীরা, এখন দেখেন আমাদের এই লেখাটা ওই লেখাটার সাথে মিলছে মোটামুটি। বাট দেখেন আমরা এইখানে যে এইটা বেজ লাইনটা শিফট করেছিলাম, সেটা আবার উপরে উঠে গেছে। সো আমরা এই মাইনাসটাকে আরো বাড়াবো, বাড়াইলে আমাদের বেজ লাইনটা আবার প্রপার জায়গায় চলে যাবে, ঠিক আছে? আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমাকে করে নিতে হবে। এবার আমরা এখান থেকে একটা সার্কেল নিলাম, আমরা মোটামুটি একটা সেন্টার পয়েন্ট ধরে শিফট অল্টার ধরে একটা সার্কেল এখানে আবার ড্রয়িং করব, ঠিক আছে? আমরা এই দুটাকে গ্রুপ করব, যে এই সার্কেলটা বাদে যে টেক্সট দুটো লিখছি, টেক্সট দুটো সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করব। তো গ্রুপের শর্টকাট কি, কন্ট্রোল জি দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। তুমি তো আম্মুর সাথে যে গল্প করো। আচ্ছা, নানু দেখবে বাসায় গিয়ে, তুমি তো আম্মুর সাথে গল্প করো, আমি তো ক্লাস নিচ্ছি। ওকে, তো সরি গাইস, আসলে আমি বাড়ি থাকলে আমার মেয়ে আমাকে এই প্রশ্ন করবে। স্যার এখানে সরি বলার কি আছে, আপনিও না। ওকে, সো দেখেন আমরা তাহলে এটাকে গ্রুপ করে নিলাম। কিভাবে গ্রুপ করছি, আমরা রাইট ক্লিক করে গ্রুপ করতে পারি, বা আমরা দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিই। ওকে, তো আমরা এটা গ্রুপ করে নেওয়ার পরে আমরা শিফট ধরে
এই সার্কেলটাকে সিলেক্ট করব। কোন এক পাপি কি এখন জয়েন করার চেষ্টা করতেছে? someone wants to join, দেখছো সামনটাকে? বিপ্লব কত বড় বদমাইশ, এতক্ষণ ছিল না ও? ছিল স্যার, এখন আরেকটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়েছে। আচ্ছা, সো আমরা এখানে কি করব, প্রথমে লেখাটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে সার্কেলটাকে সিলেক্ট করব, করে আমরা এই এটাতে সেন্টার অ্যালাইন করব। তাহলে দেখেন আমাদের সার্কেলটা সেন্টারে চলে আসছে, রাইট? তো আমরা এটা বলতে পারেন যে স্যার এইটাকে সেন্টার করার জন্য আমাদেরকে এই দুটাকে গ্রুপ করতে হলো কেন? কারণ হলো আমি যখন একটাকে এখান থেকে আনগ্রুপ করে একটার সাথে যদি অ্যালাইন করতাম, তাহলে এইটা কখনো, এটা আমরা হরাইজন্টাল সেন্টারটা পাইতাম, বাট ভার্টিক্যাল সেন্টারটা পাইতাম, ঠিক আছে? এই জন্য আমাকে এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে এটার সাথে তখন অ্যালাইন করতে হয়েছে। তো আমরা এটাকে ভিতরে এটা রাখবো না, আমরা এটা আউটলাইন করে দিব। আমরা সেম জিনিসটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, শিফট অল্টার ধরে এটাকে বড় করে দিব। দেখেন এখন অনেকটা লোগো লোগো মনে হচ্ছে, রাইট? তো এখন আমাদের লেডি ক্যাপ্টেন যেহেতু বললো যে আমরা এখানে একটা স্টার ইউজ করতে পারি, তো আমরা একটা এখান থেকে আমরা রাইট ক্লিক করে স্টার নিব। আচ্ছা না, ওয়েট তুমি একটু বসে ফ্যানের বাতাসে বসো, নাইলে ওই আমার ওইখানে যাই বসো, আমার ওইখানে যাও তো, একটু আমার ওইখানে যাও, আমার শোনা মানুষ একটু কাজ করি। ভাইয়ারা ভাইয়ারা আমার সাথে আছে, ভাইয়া আপু সবাই আমার সাথে কাজ করতেছে, তুই একটু আমার ওইখানে যাও। আম্মু ওনার বাবা থেকে দুই আর মা দেখে না। আচ্ছা যাও। আচ্ছা তো আমরা এখানে আপনি আব্বুর সাথে থাকেন? আচ্ছা আচ্ছা না ঠিক আছে, ওই আমার কাছে যাও। আচ্ছা আমরা শিফট অল্টার ধরে একটা স্টার ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরে এটাতে আমরা ফিল কালার দিয়ে দিব। এটা যেহেতু স্ট্রোক কালার ছিল, আমরা এখান থেকে সোয়াপ করে দিব। আমরা যদি চাই এখানে আরো একটা কাজ করতে পারি, আমরা এইটারে শিফট বা মানে অল্টার ধরে আমরা একটা এর পাশে আরেকটা ক্রিয়েট করে একটু ছোট করে দিতে পারি, সেম একটা এই পাশে নিয়ে আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি হবে, এখানে একটা সুন্দর একটা লুক চলে আসবে। এবার এক পাশে যেহেতু আমরা দিছি, এ পাশেও কি আবার দিতে হবে? না, এটাকে আমরা রিফ্লেক্ট করে দিব। তো আমরা এখান থেকে কি করব, রোটেটের এখানে যে রাইট ক্লিক করে রিফ্লেক্ট নিব, মুভ করো 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 করো, ফ্যান অফ করো, বন্ধ হয়ে যাবে। গরম লাগতে আম্মুর কাছে যাও, ফ্যান অফ করে দাও, লাইট অফ হয়ে যাবে। তো আমরা এই স্টারটা এখানে নেওয়ার পরে আমরা কি করব, রিফ্লেক্ট, রাইট ক্লিক করে রিফ্লেক্ট নিব। আমরা এখানে সেন্টারটাকে বোঝার জন্য কন্ট্রোল ওয়াই দিব, দিলে আমরা এই সেন্টারটাকে ধরতে পারবো। এই সার্কেলের যে সেন্টারটা, সেইখানে আমরা ক্লিক করব, শিফট আর মানে অল্টার ধরে ক্লিক করব, শিফট ধরবো, এপাশ থেকে এপাশে নিয়ে নিব, কন্ট্রোল ওয়াই দিব আবার, দিলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা প্রপার এপাশে যতটুকু আছে এপাশেও চলে আসছে। আমরা চাইলে এখানে একটু ব্যালেন্স করে নিতে পারি, যেমন এখানটাতে একটু স্পেস কম আছে, তবে এটা সিলেক্ট করে একটু ব্যালেন্স স্পেসটা একটু বাড়াই দিই, যাতে মনে হয় যে দুই সাইডটা ব্যালেন্স আছে। ওকে, সো নাও ইট লুকস গুড। সো আমরা যেটা করতে পারি, আমরা এই স্টার গুলোকে ভিন্ন কালারও দিতে পারি চাইলে, ডিপেন্ডস। আমরা এখান থেকে ব্লু দিতে পারি বা ইয়েলো দিতে পারি। স্যার ব্লুই তো ঠিক ছিল। হ্যাঁ আই নো। ওকে, সো আমরা চাইলে এখানে আরেকটা জিনিস করতে পারি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আরেকটা ছোট করে পাশ দিয়ে দিতে পারি, তাহলে লুকটা আরো ভালো আসবে। ওকে, সো এখন ভিতরে তো কিছু একটা দিতে হবে, যেহেতু এটা ট্রেনিং বা এডুকেশন রিলেটেড। তো আমরা কি করব, একটা বই ক্রিয়েট করে দিতে পারি। আমরা একটা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে, রেক্টেঙ্গেলে আমরা একটা লাইট কালার দিলাম, ঠিক আছে? সো লাইট কালার দেওয়ার পরে আমরা সেম জিনিস একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট শিফট ধরে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, এবার শিফট ধরে আমরা এটাকে এইদিকে সরাই নিয়ে উপরের দিকে উঠাই দিলাম। ওকে,
করছি বলেন তো? আমরা এখানে কি করছি? আমরা জাস্ট একটা রেক্টেঙ্গেল নিছি, তো রেক্টেঙ্গেলটাকে একটা কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট, শিফট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছি। এবার অ্যারো কি দিয়ে এটাকে উপরে, অ্যারো কি দিয়ে উপরে উঠাইছি, আর লেফট অ্যারো কি দিয়ে লেফট সাইডে নিয়ে আসছি। ওকে, এটুকুই। সো আমরা এখন যেটা করব, নিচে যেটা আছে আমাদের সেটার কালারটা একটু ডার্ক দিব। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সো আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম শিফট ধরে। এখানে আমাদের একটা টুল আছে, ব্লেন্ড টুল। কি টুল আছে? ব্লেন্ড টুল। সো আমরা ব্লেন্ড টুলটা নিব, আমরা এই শেপে একবার ক্লিক করব, এই শেপে একবার ক্লিক করব, দুইবার ক্লিক করলাম। এবার আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, পরে এখানে দেখেন স্মুথ কালার দেয়া আছে, আমরা এটা দেব স্পেসিফাইড স্টেপস দিয়ে, আমরা এখানে স্টেপ দিব 4 বা 5 এরকম 4 দিলাম। তাহলে দেখেন আমরা বইয়ের যে এর মতো এগুলো দেখতে পাচ্ছি। পৃষ্ঠা। ওকে, এটা দেওয়ার পরে আমরা কি করব, এটাকে কি করতে হবে? রিফ্লেক্ট করতে হবে। তো আমরা এখানে রাইট ক্লিক করে রিফ্লেক্ট নিলাম, এই যে এর সেন্টারে ক্লিক করলাম, অল্টার ধরে এটার উপরে ধরে শিফট ধরে টান দিলাম। ওয়াও, তাহলে দেখেন আমাদের একটা বই হয়ে গেল, রাইট? মাশাআল্লাহ। এবার আমরা একটু করতে পারি যেটা, যে এই দুইটা পেজ দেখেন একবারে সেম, তো সেক্ষেত্রে হোয়াইট দেখাচ্ছে। আমরা এই সাইডেরটাকে একটু কালারটা হালকা একটু ডার্ক করব, হালকা, যাতে বোঝা যায় মাঝখানে একটা ভাঁজ আছে, যেটা দুই সাইডে দুইটা পেজ, রাইট? সো ইজিলি আমাদের একটা লোগো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল, রাইট? এবার এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা যেটা করতে পারি, এর ভিতরে লেখা দিতে হবে স্যার। দিব আমরা আরেকটা যেটা ইন্টারেস্টিং করতে হবে, আমরা একটা সার্কেল নিলাম, শিফট অল্টার ধরলাম, ধরে আমরা একটা সার্কেল এখানে তৈরি করলাম। ওকে, পুরো সার্কেলটাকে উপরে উঠাই দিলাম। এই সার্কেলে আমরা দিলাম অরেঞ্জ কালার, এটাকে দিব সেন্ড টু ব্যাক, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, আবার একটা রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে না? এখানে আপনি চাইলে একটা কি বলে ওটা, মোমবাতিও দিতে পারেন, শিক্ষার আলো। তো আমরা এখানে একটা সান দিয়ে দিলাম। আমরা চাইলে এখান থেকে এই দুটার অফসেট করে এখান থেকে কেটেও দিতে পারি একটু, সেটাও করতে পারেন। এখানে আপনি লেখা দিতে চান, তাই তো? ওকে, সো লেটস, লেখাটা আমরা লেখা দিব না, আমরা জাস্ট লাইন দিব। তো আমরা এখান থেকে ক্লিক করে শিফট, আমরা আগেই করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে লাইন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। ওকে, এবার এই লাইনটাকে ভিতরে নিয়ে আসলাম, আমরা একটু ছোট করে দিব, এখান থেকে লাইনটা একটু ছোট করে দিব। ওকে, এর স্ট্রোক দিব আমরা, দিয়ে আমরা যাব কোথায়? স্ট্রোকের একটা অপশন আছে, এটা আমরা জানি, এখান থেকে আমরা আগেও করেছিলাম রাউন্ড ক্যাপ করার জন্য, রাইট? সো আমরা স্ট্রোক প্যানেলে যাব, এখানে একটা অপশন আছে ড্যাশড লাইন, এটাতে ক্লিক করব। এবার দেখেন এখানে ড্যাশ হয়ে যাবে, আমরা এখানে একটু কমায় দিব, এই যে এখানে 12 ছিল, আমরা একটু কমায় দিব, সাপোজ 4। তো এটাকে একটু নামায় নিয়ে আসি, আর একটু শিফট মানে অল্টার ধরে ক্লিক করে শিফট ধরবো, সরি অল্টার ধরবো, এটাতে ক্লিক করব, শিফট ধরবো, আরেকটু কাজ করে নিই। এটা আমরা পুরোপুরি ব্ল্যাক না দিয়ে আমরা একটু লাইট কালার দিয়ে আমরা অল্টার ধরে এটা ক্লিক করে সিলেক্ট করব, আগে অল্টার ক্লিক, কন্ট্রোল ডি, এবার এগুলো সিলেক্ট করতে হবে, আমরা শিফট প্রেস করে এগুলো ডিসিলেক্ট করে দিয়ে আবার ওকে, কন্ট্রোল জি, এটা গ্রুপ করলাম, রিফ্লেক্ট টুল নিলাম, ঠিক সেন্টারে আসলাম, অল্টার শিফট ধরে এটাকে ওই পাশে রিফ্লেক্ট করে দিলাম। তো আমরা এটা করতে পারি, বা আমরা শিক্ষায় আলো বা অন্য কিছু যা যা লেখা থাকে এরকম লেখা চাইলে এর মধ্যে লিখতে পারতাম। আমরা এখানে একটা কাজ করতে পারি, যেটা এস্টাবলিশড কত সালে, সো আমার এক্সাক্ট ডেটটা মনে নাই,
তো আমি এখানে মনে করেন দিলাম 1995। এখানে আগে লিখবো সিন্স। তো এটাকে আমরা একটু ছোট করব, এটাকে আমরা এখানে দিয়ে দেব, সেন্টার করে দেব। এটা সিলেক্ট করব, শিফট ধরে দেখুন একটা সার্কেল সিলেক্ট করব, ধরে এখান থেকে সেন্টার করে দেব। তাহলে দেখেন আমাদের একটা লোগো টাইপ কিছু হয়ে গেল, রাইট? স্যার সূর্যের চারপাশে একটু লাইন দেন, তাহলে আরো সুন্দর হবে না? এটাও সাম। আচ্ছা স্যার আপনার ছাপ নেই কোনো কিছুতে। আচ্ছা, দেয়া যাবে। তো দেখেন আমরা এই যে সেন্টার বরাবর কন্ট্রোল ওয়াই দিয়ে নি, এটা হলো সেন্টার। শিফট ধরে সেন্টার বরাবর একটা লাইন টেনে নিলাম। তো এই লাইনটাকে আমরা উপরে উঠাই, এটাকে একটু ছোট করি। এটা আমরা কি করব, এখানে রোটেট টুল আছে, রাইট ক্লিক করে রোটেট টুল নিলাম, এই সেন্টারে ক্লিক করলাম, বা আমরা ওয়ালটার ধরে এই রোটেট টুল নিয়ে ওয়ালটার ধরে এখানে ক্লিক করতে পারি। এখানে দিলাম মনে করেন 10 ডিগ্রি, একটু দেখি কোথায় যাচ্ছে। ওকে, তো 10 ডিগ্রি যদি যায়, তবে 10 ডিগ্রি কপি, ঠিক আছে? এটাকে আমরা করব ছোট। ও আমরা দিব একটা কন্ট্রোল ডি। সরি, আমরা ছোট করে ফেলছি তো ওটা। আমরা রোটেট টুল নিলাম, অল্টার ধরে এখানে সেন্টারে ক্লিক করলাম, 10 ডিগ্রি কপি, কন্ট্রোল ডি, আরেকটা কন্ট্রোল ডি। তো আমরা যেটা করব, এই দুটো লাইনকে আমরা ছোট করে দিব। ওকে, এবার আমরা এইগুলো সিলেক্ট করলাম প্রত্যেকটা করে, রোটেট টুল নিলাম, এই সেন্টারে ক্লিক করলাম, আমরা একটা এই পাশে দিলাম, আর এই সবগুলো সিলেক্ট করলাম, রোটেট টুল নিলাম, সেন্টারে ক্লিক করলাম, রোটেট না রিফ্লেক্ট, সেন্টারে ক্লিক করলাম, এটাকে ধরে এই পাশে কন্ট্রোল ওয়াই। এগুলোতে আমার কালার দেওয়া হয় নাই, সো আমি কি করবো, এগুলো একটা একটা করে প্রথমে দেখে নিতে হতো কালার দেওয়া আছে কিনা, স্ট্রোকটা দিতে হবে আর কি। ওকে, সো আমরা এখানে স্ট্রোকে যাব, স্ট্রোক কালার দিব, আমরা কন্ট্রোল ওয়াই দিয়েও দেখে নিতে পারি। ওকে না, এটা কি এসে? স্যার সুভাষ ওকে, আর কিছু লাগবে? স্যার মনে হচ্ছে কি এই সাদা কালো কিরম একটা লাগছে স্যার। ওই যে সাদা কালো এই সাদা কালারটা চেঞ্জ করে অন্য কালার দেওয়া যাবে না স্যার? একটু লাইট টাইপের। সব দেওয়া যাবে, কিন্তু এই সাদার উপরে বলে হয়তো বা সাদা কালো খারাপ লাগতে পারে। আমরা এখানে যদি যাই, দেখেন এখন আর খারাপ লাগবে না। আপনি চাইলে কালার মাল্টিপল কালার দিতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। আপনি এখানে একটা আলাদা কালার দিতে পারেন। না ভাল লাগছে না। ওকে, সাদাটাই ভালো। স্যার ক্লাসের মাঝে একটু কথা বলা যাবে কিনা? অবশ্যই অবশ্যই, প্লিজ প্লিজ। ওই যে কতজন, হ্যাঁ কতজন আর কি মানে অ্যাবসেন্ট আছে, এই রিপোর্টটা যদি আমাকে একটু, ওই তানভীর আছে লাইনে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমাদের এখানে মনে হয় কয়জন ক্যাপ্টেন, একজন না দুইজন? স্যার দুইজন স্যার, আপনাকে যে পাঠাইছি স্যার। আমাদের এখানে দুইজন অ্যাবসেন্ট আছে।
দিয়ে দাও না, আমি ওটা রিপোর্ট চাচ্ছি এর অফিসে। হ্যাঁ, এটা রিপোর্ট করতে হবে তো। আচ্ছা আমি ওইটা আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। হ্যাঁ, এখানে 23 জন আছে, আমাদের 2 জন অফ আছে। এই যে এখানে 23 জন আছে স্যার। এখানে টোটাল 25 জন আমাদের, তার মধ্যে আছে প্রেজেন্ট অ্যাবসেন্ট দুইটাই দিয়ে দিছে। ঠিক আছে স্যার, কি পাইছেন? দেখেন 9 আর 10 এই দুইটা অ্যাবসেন্ট আছে, বাকিগুলো সব পি দিয়ে আছে। ওকে, সো আমরা এখন যেটা শিখলাম এটা আপনাদের কতটুকু আপনারা মনে করেন যে বুঝতে পারছেন? কত পার্সেন্ট? 99% স্যার। যাক আলহামদুলিল্লাহ। এই কথাটা কে বললো বাবা? কল্লোল ভাই। আই শাবাশ, লাভ ইউ। আচ্ছা, তো এটা কাজ করার সময় যে যে কাজ করবেন, কাজ করে এখন করবেন, একটু পরে আপনারা সবাই করবেন। 11 মিনিট পরে আমাদের মিটিংটা ক্লোজ হবে। ঠিক আছে, তো আপনারা যখনই করেন, করার পরে এটা সম্পর্কে আপনাদের যে ফিডব্যাক গুলো আছে, যে জায়গাতে আটকে যাবেন বা যে জায়গাতে কোনো প্রবলেম ফেস করবেন, সেগুলো আপনারা গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, গ্রুপে শেয়ার করলে যে অলরেডি এটা নিয়ে কমপ্লিট করেছেন সেগুলোর সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। আর যে পারবেন না বা যদি কেউ রেসপন্স না দেয়, তাহলে কারেন্ট আসলে আর ইন্টারনেট থাকলে আমি তার সেই সাপোর্টটুকু দিয়ে দিব। ঠিক আছে, আর এটার প্রয়োজনে আমরা আমি আপনাদের এটার উপরে দরকার হলে যদি কারো পার্সোনাল প্রবলেম থাকে সেক্ষেত্রে পার্সোনালি আমরা শনিবারে এটা সলভ করে দিব। ওকে, যতটুকু সম্ভব গ্রুপে যারা আছে সবাই এটা একজন আরেকজনকে হেল্প করবেন। স্যার বলেন। হ্যালো স্যার, এই আপনার এই যে ক্লাসে স্যার কি এই গ্রুপে কেউ নাই? না, এই গ্রুপের কেউ নেই। আমাদের এখানে 24 জন আছে, তো 23 জন কেন বললেন আপনি? এখন টোটাল আমরা 26 জন, তার মানে 2 জন বাদ দিলে 24 জন আছে আমাদের প্রেজেন্ট। তাহলে কি ইব্রাহিম কি অ্যাটেন্ড করছে ক্লাসে? ইব্রাহিম কি জয়েন করছেন? ইব্রাহিম খলিল? আচ্ছা, তাহলে আমি কিন্তু রোমা আর ইব্রাহিমকে অ্যাবসেন্ট করে বাকিটা রিপোর্ট করে দিচ্ছি বি গ্রুপের। স্যার ইব্রাহিম ভাই কিন্তু ফার্স্টে আসছিল স্যার। স্যার রুমাকে অ্যাবসেন্ট করে বাকিগুলো প্রেজেন্ট দিয়ে দেন স্যার। আচ্ছা স্যার, ওকে। ইব্রাহিম ভাই ফার্স্টেই ছিল, পরে আর আসে নাই। আমাদের এখানে 26 জন দেখাচ্ছে, কেউ একজন তো এক্সট্রা আছে আমাদের এখানে। স্যার আমার ডাবল আছে স্যার আইডি। ও, বি ব্লক ডাবল আছে স্যার, 23 জন। তাইলে ইব্রাহিম আসে নাই? আচ্ছা, আমি আজিজ স্যারকে বলে দিচ্ছি 20 জন। ওকে, সো আপনি আসবেন না? ও, ওদের ডান, ওদের মিটিং এ একটু জয়েন করি। ওরা ওদের মিটিং এ জয়েন করার কথা ছিল, স্যার আপনাকে মিস করতেছে। তো আপনাকে তো কালকে থেকে আমরা মিস করবো। না না না, কোনো আরে আমি তো আজকে বাবা অলওয়েজ আছি। সুবিধা অসুবিধা কাজ করবেন, শুনুন, যারা কাজ করবেন তারা অলওয়েজ আমাকে সাথে পাবেন। যারা কাজ করবেন না, আমি তাদের আশেপাশেও নাই। যেমন হলো আমার চিটার ক্যাপ্টেন লেডি গাগা। আর আমি কাজ করলেও আপনি আমার সাথে থাকবেন, না করলেও আপনি আমার সাথে থাকবেন, আমি জানি। চিটার, কত বড় চিটার। ওকে, সো সবাই ভালো থাকবেন, আশা করি আবার দেখা হবে। আমি একটু স্যারকে বলে নিই। স্যার বিদায় নিলাম তাহলে, বিদায়। শুক্রবারেও শান্তি নেই, এক প্যাকেট বিরিয়ানি পাঠাই দিলি তাও হতো। চাই না? হ্যাঁ, আপনার টেন্ডারটা নিয়ে সবাই হোম ডেলিভারি করে দেন। আপনি সাথে থাকলে পারবানি ভাইয়া, সমস্যা নেই। আমি রান্না করবো, আপনি সাপ্লাই দিবেন।
ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ওদের মিটিংটাতেও জয়েন করি একটু, আপনারা লাইনে থাকতে চাইলে থাকতে পারেন। তাহলে লিভ নিলাম। ওকে ওকে, শিওর শিওর। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।